আমাদের উস্তাজ মুফতি আতাউল হক জালালাবাদী হাফিজাহুল্লাহ তার উস্তাজ শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বিভিন্ন বয়ান থেকে নির্বাচিত কিছু অংশ সংকলন করে আহ, অনুবাদ করেছেন। আর এই অনুবাদিত গ্রন্থটির নাম দিয়েছেন শান্তির পেগাম। বইটি আমার হাতে এসেছে। এই বইয়ে হুজুর ভূমিকায় বলেছেন যে এটি একটি আয়না স্বরূপ। এটাকে কেউ তত্ত্ব জানার উদ্দেশ্যে না পড়ে আত্মসমালোচনা ও আত্মসংশোধনের দৃষ্টিতে যেন পড়ে, তাহলে তার নিজের চরিত্রটা ফুটে উঠবে এবং কোন জায়গায় তার কারেকশনের প্রয়োজন, সংশোধনের প্রয়োজন, সেই বিষয়টা সে জানতে পারবে। বইটি আমি পড়েছি, আলহামদুলিল্লাহ। আমরা শুনবো এখন আব্দুল্লাহ মনসুর হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনি তো বইটি পড়েছেন, বই সম্পর্কে আপনার মূল্যায়ন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে অনেক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যথেষ্ট অনেক সময় সচেতন থাকি, কিন্তু কিছু বিষয়ে আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক সচেতন ব্যক্তিরাও এড়িয়ে যান। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে চাই, হুজুর এই বইয়ের মধ্যে বিষয়গুলো নিয়ে আসছেন। যেমন হজরে আসওয়াদ আছে, আমরা সকলেই জানি হজরে আসওয়াদে কেউ যদি চুম্বন করে এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়, এটা অত্যন্ত সওয়াবের একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজরে আসওয়াদকে চুম্বন করেছেন। আমরা যারা বাইতুল্লাহতে জিয়ারত করতে যাই সকলের একটা আগ্রহ থাকে আমরা হজরে আসওয়াদকে চুম্বন করব। তো এটা একটা ভালো কাজ, কিন্তু হজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়ে যদি কেউ, এখানে প্রচন্ড মানুষের ভিড় লেগে থাকে আমরা জানি, কেউ যদি মানুষকে কষ্ট দিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করতে যায়, যদিও সওয়াবের কাজ, তার উদ্দেশ্য ভালো, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কারণে এই সওয়াবের কাজটা তার গুনাহে পরিণত হয়ে গেছে। চমৎকার। এরকম আরো অনেকগুলো বিষয় এই বইয়ের মধ্যে নিয়ে আসছেন, যেগুলো সচরাচর আমরা সওয়াবের নিয়তে বা ভালো উদ্দেশ্যে করে থাকি, কিন্তু বাস্তবে এটি গুনাহের কাজ, আমরা অনেকে জানি না। এবার আরেকটা উদাহরণ এই বইয়ের মধ্যে হুজুর নিয়ে আসছেন, যে কোরআন শরীফ তিলাওয়াত করা, এটা তো একটা সওয়াবের কাজ, কি বলেন? অবশ্যই। যে একটা অক্ষরে ১০ নেকি পাওয়া যায় কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব। কিন্তু কেউ যদি মনে করেন কোরআন শরীফ উচ্চস্বরে তিলাওয়াত করলো মসজিদের মধ্যে, যাতে অনেক মানুষ জিকির আজকারে রয়েছে, নামাজে রয়েছে, তাদের ডিস্টার্ব হবে, তো তাহলে এই তিলাওয়াত করা কি তখন আর সওয়াব থাকবে? তখন আর তো সওয়াব থাকবে না, এই তিলাওয়াত করাটা তখন তার গুনাহের কারণ হয়ে দাঁড়াবে। তো ইসলামের সামাজিক শিষ্টাচার সম্পর্কিত কিছু আমল রয়েছে এমন, যেগুলো আসলে অনেক যারা ইবাদত গুজার আবেদ মানুষ, ওনারাও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক না জানা কারণে তারা এইসব গুনাহের মধ্যে জড়িত হয়ে পড়েন। তো হুজুর এই বইয়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলো অত চমৎকার ভাবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে এবং যুক্তির আলোকে তিনি তুলে ধরেছেন। এবং সবচেয়ে যে যে হাদিসের উপর এই পুরো বইয়ে ফোকাস করা হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলিম, হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। মানে সে হাত দ্বারা কাউকে কষ্ট দিবে না, তার কথার মাধ্যমে, জবানের মাধ্যমে কাউকে সে কষ্ট দিবে না। আরো একটা মজার ব্যাপার এখানে তিনি নিয়ে আসছেন, সেটা হলো আমরা দেখি যে মসজিদে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, এগুলাতে অনেক সময় সাউন্ড খুব বড় আকারে দেওয়া হয়, যেটা আমাদের সমাজের ট্রেডিশন চলে আসছে। হ্যাঁ, অনেক দূরে সাউন্ড প্যান্ডেল চলে যায়, থেকে অনেক দূরে চলে প্যান্ডেল যায়। থেকে অনেক দূরে চলে যায়, যার কারণে অনেক মানুষ অসুস্থ আছেন, অনেক রোগী আছেন, বাচ্চা আছে, বাচ্চারা আছে, এদেরকে ডিস্টার্ব। কিন্তু পরীক্ষার্থী বিষয়টা আছে। এখানে নিয়ে আসছেন অত্যন্ত চমৎকার ভাবে, যে ইসলাম যেহেতু বইয়ের নাম হলো শান্তির পয়গাম, শান্তির বিষয়গুলো নিয়ে আসছেন। কাউকে অশান্ত অশান্ত করে দেয় বা কারো শান্তিতে ব্যাঘাত ঘটে, এমন কোনো বিষয় কিন্তু ইসলাম সমর্থন করে না, পছন্দ করে না। তো এই বইয়ের মধ্যে যদি এই বিষয়গুলো ফোকাস করেছেন, যাতে অনেক সময় দিনদার দিনদার মানুষরাও এসব বিষয়ে জড়িত হয়ে পড়েন। আর আরেকটা হাদিস এই বইয়ের মধ্যে নিয়ে আসছেন, যে একজন মহিলা, মহিলা সম্পর্কে বলা হলো যে মহিলাটা অত্যন্ত ইবাদত গুজার, আল্লাহর ইবাদত বন্দেগী তিনি করেন, কিন্তু দেখা গেল তিনি কথার মাধ্যমে বা আচরণে প্রতিবেশীকে কষ্ট দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা জাহান্নামী মহিলা। অর্থাৎ তিনি অন্যান্য ইবাদত বন্দেগী করলেও যেহেতু কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে তিনি প্রতিবেশীকে কষ্ট দেন, এই হিসাবে তার এই মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার অন্যান্য ইবাদত গুলা কিন্তু আল্লাহর কাছে ওইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। কষ্ট দেওয়ার কারণে এই মহিলা এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী যারা শুনবেন, আমরা বলবো এই বইটা আমার হাতে একটু দেন। যে এই বইটা শান্তির পয়গাম। আসলেই এই বই যদি পড়ি আমরা, তাহলে আমরা ব্যক্তি জীবন, পরিবার, আমাদের সমাজ এবং রাষ্ট্র, সকল ক্ষেত্রে আমরা যদি শান্তি পেতে চাই, তাহলে শান্তির জন্য শান্তির পয়গাম সম্পর্কিত আমাদের উস্তাদ মুহতারাম আতাউল্লাহ জালাল হাফিজাহুল্লাহর অনুদিত যে কিতাব শান্তির পয়গাম, আসলেই আমাদের জন্য শান্তির পয়গাম নিয়ে আসবে। আমরা মনে করি এই বইয়ের মাধ্যমে দেশ জাতি সবাই উপকৃত হবে। আমরা এই বইয়ের সম্মানিত মূল লেখক হযরত মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করেন। এবং এটার অনুবাদ করেছেন আমাদের উস্তাদুল মুহতারাম আতাউল্লাহ জাল্লাবাদী হাফিজাহুল্লাহ। হুজুরের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা আরো যেন হুজুরের কাছ থেকে আমরা উপকৃত হতে পারি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আল্লাহুম্মা করছি। আমিন।